নমস্কার বন্ধুরা, ঘাটাল বন্যা পরিস্থিতিতে আরও একটা আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। আর কেঠিয়া নদীর বেশ কয়েকটি হানা পড়েছিল, সেই হানা থেকে আজকে এখনও পর্যন্ত হু হু করে জল বেরোচ্ছে। সেই জল বেরোচ্ছে দৃশ্য আমরা ড্রোন ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, হু হু করে কিন্তু জল বেরোচ্ছে। আর এই জল প্লাবিত হয়েছে কোতলপুর পুরো এলাকা, গামারিয়া, রঘুনাথপুর এবং পাদলাপুর, এই বিস্তীর্ণ এলাকা, সেই এলাকায় কিন্তু জল হু হু করে যাচ্ছে। সেই দৃশ্য আমরা তুলে ধরেছি। আর এই সেই বিপজ্জনক পরিস্থিতি, এখানেই কিন্তু সবথেকে বড় হানাটা পড়েছিল। আর জল এখনও বেরোচ্ছে। গতকাল থেকে যেই পরিমাণে জল বেরিয়েছে, এই এলাকার সবথেকে বিপদ করে দিয়েছে। প্রায় শতাধিক মানুষ, শতাধিক পরিবার কিন্তু তারা অন্যত্র প্লেস নিয়েছে, তারা রয়েছে। এবং 100-র কাছাকাছি মাটির বাড়ি, প্রায় এক ছাতির কাছাকাছি জল হয়ে গেছে। আর এই বিস্তীর্ণ এলাকা দেখুন। আর এই জল কিন্তু গিয়ে একদম সোজা কোতলপুরের যে একটা পাড়া, সেই কোতলপুর এবং রঘুনাথপুরের কিছুটা অংশ প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। তারা বাড়িতে থাকতে পারেনি, এমন একটা জল, প্রায় ছাতির কাছাকাছি জল, তাদেরকে অন্যত্র সরে যেতে হয়েছে। এবং অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে। মাটির বাড়ি, বেশ কয়েকটি মাটির বাড়ি ভালো রকম ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আর এই যে এলাকাটা দেখছেন, এই এলাকাটা কিন্তু মূলত রবি ফসল চাষ হয়, অর্থাৎ যে শাকসবজি, যে সবজি আমরা পাই এই মুহূর্তে, এই মরশুমে, বর্ষা মরশুমে এই এলাকায় কিন্তু শাকসবজি চাষ হয়। টোটালটা কিন্তু এই মুহূর্তে জলের তলায়। দেখুন, পুরো সেই দৃশ্য আমরা তুলে ধরেছি দর্শকদের কাছে ড্রোন শটের মধ্যে দিয়ে। এইখানটা দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে জুম করে নিয়ে যাচ্ছি। এইখানে একটা হানা, যেখান থেকে হু হু করে জল বেরোচ্ছে। অবশ্যই শুধু এই যে রাস্তাটা, এইটা কোতলপুর হয়ে একেবারে কুটিঘাট পর্যন্ত এই রাস্তাটা কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। মূলত এই রাস্তা দিয়ে কোতলপুরের মানুষ, গোপালপুরের মানুষ, ডিঙ্গাল, কামারগাড়িয়া, পাদলাপুর, অর্থাৎ চন্দ্রঘানার মানুষ, ঘাটালের মানুষ কিন্তু এই রাস্তাটা দিয়ে কিন্তু কুটিঘাটে যায়। এটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা। এক জায়গা নয়, তিন জায়গায় কিন্তু এই রকমভাবেই কিন্তু হানা পড়েছে। আর ব্যাপক আকারে জল কিন্তু বেরোচ্ছে মাঠের দিকে। এক কথায় বলা যায়, হু হু করে জল বেরোচ্ছে। বেশ কিছু বাড়ি একবারে পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় বেশ কয়েকটা বাড়ি আমাদের কাছে খবর এসেছে, বাড়ি প্রায় পড়ে গেছে। এবং বেশিরভাগ মাটির বাড়ি, পাকা বাড়ি, যে কোনো বাড়ি হোক না কেন, ওই এলাকায় মূলত কোতলপুরের একটা পাড়া, কেটিয়াপাড়া, দোলইপাড়া, খাবাসপাড়া এবং পশ্চিমপাড়া, মোটামুটি কোতলপুর মৌজার সবথেকে বেশি এফেক্টেড হয়েছে। দেখুন, সেই জল এখনও হু হু করে জল কিন্তু বেরোচ্ছে। এই জল কিন্তু গতকাল থেকে আজ এখনও কিন্তু জল বেরোচ্ছে, সেই দৃশ্য তো আমি আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই দেখুন এই ভিডিও। আর অবশ্যই রিকোয়েস্ট করব এটা ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য। মূলত এটা একটা ব্যস্ততম রাস্তা, 3টে জায়গায় কিন্তু ভেঙেছে। 3টে জায়গায় কিন্তু এইভাবে হানা পড়ে ঢালাই রাস্তা সম্পূর্ণ জলের তলায়। কোতলপুর এই বাঁধটাকে কেঠিয়া বাঁধ বলে, অর্থাৎ ফেরি বাঁধ বলে থাকে। মূলত চন্দ্রঘানা এলাকার একটা বড় অংশের মানুষ কিন্তু কুটিঘাটকে আসে, যেমন গোপালপুর, পাদলাপুর এই এলাকার রয়েছে, ডিঙ্গাল রয়েছে, কামেরকাড়া রয়েছে, সেই এলাকার মানুষ আসে। ব্যাপক একটা ক্ষতি হয়েছে। জল কিন্তু কন্টিনিউ এইভাবেই কিন্তু এখনও বেরোচ্ছে। গতকালকে হানাটা পড়েছিল, আজকে দেখো এখনও এই অবস্থায় জল কিন্তু বেরোচ্ছে। আর এখনও এই এলাকা, বিস্তীর্ণ এলাকা জলে জলমগ্ন, সম্পূর্ণ জলের নিচে এই এলাকার মানুষ। সেই ভিডিও আপনাদের সামনে একেবারে টপ ভিউ, পাখির চোখে, অর্থাৎ ড্রোন শট নিয়ে, ড্রোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। অবশ্যই দেখুন, এই একটা জায়গা থেকে জল বেরোচ্ছে এবং আরেকটা জায়গায় দেখুন আমরা ড্রোনটা নিয়ে যাচ্ছি। সেই জায়গায় আপনি বুঝতে পারবেন যে এখানেই কাছাকাছি দুটো হানা পড়েছে। আর দুটোই কিন্তু একেবারে ব্যাপক আকারে জল বেরোচ্ছে, হু হু করে জল বেরোচ্ছে। এই জল কিন্তু একেবারে সোজা চলে যাচ্ছে। একটা বসত বাড়ি রয়েছে এই এলাকার, বাড়ি বেশ কিছু মাটির বাড়ি, পাকার বাড়ি, প্রায় শতাধিক এই এলাকায় বসবাস করে। টোটালটাই কিন্তু জলের তলায়। এই জায়গায় দেখুন, এখান দিয়েও কিন্তু জল বেরোচ্ছে, হু হু করে জল বেরোচ্ছে। ড্রোন শট একদম টপ ভিউ থেকে দেখাচ্ছি। আর এইটা ধ্যানচক 2 গ্রাম পঞ্চায়েত এলাকার। প্লিজ শেয়ার করার জন্য অনুরোধ করছি।